মোহতারাম হাজরিন, আল্লাহর সৃষ্টির ভেতরে আল্লাহ পাক আমাদেরকে অর্থাৎ বনি আদমকে, ইনসানকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং একমাত্র ইনসানকে আল্লাহ পাক আল্লাহর জন্যে, আখিরাতের জন্যে, আল্লাহর দিদারের জন্যে, আল্লাহর বন্ধু হওয়ার জন্য, জান্নাতের জন্য বানাইছেন। আর সারা সৃষ্টি যত কিছু আছে, জান্নাত, জাহান্নাম, আসমান জমিন যত কিছু আছে, এতটুকু ভয়ের ভেতরে যা আছে, সব কিছুকে আল্লাহ পাক এই ইনসানের খিদমতের জন্য, ইনসানের উপকারের জন্য, মানুষের জন্য বানাইছেন। হাদিসে পাকে সরওয়ারে দু আলম নবী বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ পাক ইনসানকে, মানুষকে আখিরাতের জন্য, জান্নাতের জন্য বানিয়ে সারা পৃথিবীর সকল কিছুকে মানুষের জন্য বানিয়েছেন। সারা পৃথিবীর যত মানুষ আছে, এই সব মানুষদেরকেই আল্লাহ পাক আল্লাহর কাছে নিতেই চান। এ কারণে আল্লাহ পাক সকলার জন্য, সকলার নামে নামে জান্নাতে আল্লাহ পাক বাড়ি বানিয়েছেন। অর্থাৎ যতগুলো মানুষ জন্ম হয়েছে, হবে, সকলার নামে আল্লাহ পাক জান্নাতের ভেতরে বাড়ি রাখছেন। আল্লাহ পাক মানুষকে তার কাছে নেওয়ার জন্য বানাইছেন। তবে আল্লাহ পাক মানুষের কাছে যাইতে হইলে, মানুষ আল্লাহ পাকের কাছে পৌঁছতে হলে মানুষকে কেমন হতে হবে, এই শিক্ষা আল্লাহ পাক যুগে যুগে মানব জাতিকে নবী রাসূলদের মাধ্যমে দিয়েছেন। আল্লাহর কাছে পৌঁছার উপযুক্ত মানুষ সকলে হবে না। প্রাণীকুল যেমন তেমন যদি মানুষ হয়, তাহলে ওই মানুষ আল্লাহর কাছে যেতে পারবে না। আল্লাহর কাছে যদি কোনো মানুষ পৌঁছতে চায়, আল্লাহকে যদি কোনো মানুষ পাইতে চায়, তাহলে আল্লাহ পাকের পছন্দের মানুষ তাকে হইতে হবে। যদি কেউ তার জীবন সাধনার মাধ্যমে আল্লাহর পছন্দের সিরাত, আখলাক গ্রহণ করতে পারে, তবে সে মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাকের কাছে চলে যাবে। আর যদি কেউ ব্যর্থ হয়, তাহলে সে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে। এ কারণে আল্লাহ পাক মানুষের জন্য শিক্ষাও আসমান থেকে প্রেরণ করেছেন। মানুষের জন্য আল্লাহর পছন্দের মানুষের নমুনাও আল্লাহ পাক নিজেই মনোনীত করেছেন। সঙ্গত কারণে মানুষকে শিক্ষা দেওয়ার জরুরত হয়েছে, সঙ্গত কারণে মানুষের মাঝে নবী পাঠাইবার জরুরত হয়েছে। অন্য কোনো প্রাণীর ভেতরে কিতাব শিক্ষার জন্য প্রেরণ করার, পাঠানোর জরুরত হয় নাই। তাই গরু ছাগলের জন্য আল্লাহ পাক কোনো কিতাব নাজিল করেন নাই। কোনো প্রাণীর জন্য আল্লাহ পাক তাদের ভেতর থেকে নবী রাসূল নির্বাচিত করেন নাই। কারণ কোনো প্রাণীকে আল্লাহ পাক আল্লাহর কাছে নেওয়ার জন্য বানানি নেই। সকল কিছুকে আল্লাহ পাক মানুষের জন্য বানাইছেন। আর মানুষকে আল্লাহ পাক আল্লাহর দিদারের জন্য, আল্লাহর জান্নাতি বন্ধু হওয়ার জন্য বানাইছেন। সঙ্গত কারণে মানুষের ভেতরেই শিক্ষার ধারাবাহিকতা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী পর্যন্ত চালু ছিল এবং কিয়ামত পর্যন্ত জান্নাতি মানুষদের ভেতরে শিক্ষার সিলসিলা চালু থাকবে। যেমন মাদ্রাসা চালু রয়েছে, নবী রাসূল আসবে না, কিন্তু নবীর রেখে যাওয়া শিক্ষা এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এটার হেফাজত করবেন স্বয়ং আল্লাহ। আওয়াজ করে বলেন, স্বয়ং আল্লাহ পাক নিজেই হেফাজত করবেন। পৃথিবীর কোনো পরাশক্তি আল্লাহ পাকের পছন্দনীয় গোলামকে আল্লাহর কাছে নেওয়ার যে শিক্ষা আল্লাহ পাক জমিনে রেখেছেন, পৃথিবীর কোনো পরাশক্তি এই শিক্ষার বাতিকে নিভাইবার যোগ্যতা রাখে না। কারণ এর হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটাকেও আল্লাহ পাক হেফাজত করবেন। আর ওই শিক্ষার জন্যই কিছু জায়গা স্থায়ীভাবে ওই শিক্ষা অর্জন, মানুষের মতো মানুষ হওয়ার জন্য শিক্ষা অর্জনের জায়গা হলো মাদ্রাসা। ভ্রাম্যমান কায়দায় ওই শিক্ষা অর্জনের জায়গা হলো দাওয়াত ও তাবলীগ।
মাঝে মধ্যে হসপিটালে ভর্তি হয়ে ওই আখলাক, ওই শিক্ষা যেটা আল্লাহ পাকের পছন্দের, এটা শিক্ষার জায়গাগুলো হলো খানকা। আর মাঝে মধ্যে জায়গায় বসে বসে অল্প সময়ের ভেতরেও কিছু নসিহত ওয়ালাউ আয়া এর মিসদাকও যদি হয়, তাহলে এমন কিছু নসিহত আলোচনার মাধ্যমে মানুষকে মানুষ বানাইবার ফিকির নিয়ে নসিহত করা, আলোচনা শোনা, ওয়াজ শ্রবণ করা, ওয়াজ করা, এগুলো ওই শিক্ষারই একটি অংশবিশেষ। সঙ্গত কারণে পৃথিবীর কোনো গরু ছাগলকে ওয়াজও করতে হয় না, তাদের ওয়াজ শুনতেও দেখা যায় না, তাদের ওয়াজ করতেও দেখা যায় না। কারণ গরুর স্বভাবের উন্নতি হওয়ার দরকার নাই, চরিত্রের উন্নতি হওয়ার কোনো জরুরত নাই, গরুর শিক্ষা অর্জনের জন্য কোনো জরুরত নাই। যা দিয়ে সে ইবাদত করবে এমন শিক্ষা গরুর দরকার নাই। ছাগল, মুরগি, ভেড়া, প্রাণীকুল যা কিছু আমরা দেখি, ওদের ভেতরে এরকম ওয়াজও নাই, গাছ তো নাই, তবলিগও নাই, পীর মুরিদিও নাই, মাদ্রাসাও নাই, কিচ্ছু নাই। কারণ ওদের এগুলোর কোনো জরুরত নাই। ইনসানেরই এগুলোর জরুরত আছে। সঙ্গত কারণে দেখবেন বিজাতিরা এই জরুরতকে বন্ধ করার জন্য বিভিন্ন পায়তারা ওরা আটতে থাকে। কখনো মাদ্রাসা বন্ধ করতে চায়, কখনো ওয়াজ বন্ধ করতে চায়, কখনো তবলিগ বন্ধ করতে চায়, কখনো খানকায় তালা ঝুলাইতে চায়, কখনো উলামাদের সোহবত থেকে জাতিকে উঠায় দিতে চায়। কথা বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। কেন? যদি এই মানুষগুলো মানুষের মতো মানুষ হয়ে যায়, তাহলে বিজাতীয় হুকুমত পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠা করা সম্ভব না। মানুষের জন্যই শিক্ষার জরুরত, মানুষেরই ইলিম হাসিল করা জরুরত, মানুষের ওয়াজ শোনার জরুরত, মানুষের দাওয়াতের কথা শোনার জরুরত, মানুষের পীরের কথা শোনার জরুরত, উস্তাদের কথা শোনার জরুরত মানুষেরই আছে। কারণ মানুষকে অশিক্ষিত, অধর্ম অবস্থান নিয়ে রবের কাছে পৌঁছা মানুষের জন্য সম্ভব নয়। সঙ্গত কারণে মানুষের ভেতরে এই সকল শিক্ষা দরকার। আর এই শিক্ষার মাধ্যমে মানুষগুলোর আখলাক যত সুন্দর হবে, তত আল্লাহ পাকের কাছে এই মানুষটা বেশি নিকটবর্তী হবে। যার চরিত্র যেমন হবে, আখলাক যেমন হবে, আল্লাহ পাকের কাছে তার গ্রহণযোগ্যতা তেমন হবে। যত বেশি শিখবে, যত বেশি চরিত্রের রং ধারণ করবে, তত এই মানুষটা আল্লাহ পাকের কাছে উন্নত হবে। সঙ্গত কারণে মানুষের ভেতরে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, বেশি ভালো মানুষও আছে, কম ভালো মানুষও, মধ্যম ভালো মানুষও আছে, খুলুকে আজিমও আছে, খুলুকে হাসানও আছে, খুলুকে কারিমও আছে। আবার ফাসেক, ফাজের, কাফের এটাও মানুষেরই ভেতরে আছে। যারা আল্লাহ পাকের শিক্ষাকে গ্রহণ করে নেয়, কবুল করে নেয়, ঈমান আনয়ন করে সেই শিক্ষার উপরে নিজেকে চালায়, তারা মুমিন, মুত্তাকি, পরহেজগার হয়ে আল্লাহ পাকের নৈকট্যশীল, সিদ্দিক, গোলাম হওয়ার ব্যাপারে তারা সামর্থ্য অর্জনকারী হয়। আর যারা আল্লাহ পাকের শিক্ষাকে শুনেও না, ওয়াজ শুনেও না, কোনো শায়েখ মাশায়েখের সবক দেখেও না, কখনো দিনী আলোচনা তার কানে নেয়ও না, দিনী নসিহত শোনেও না, দাওয়াত তাবলীগ করেও না, তো এই সব কিছুর থেকে যখন নিজেকে সে গুটায় নেয়, তখন সে সুরতে থাকে ইনসান, কিন্তু সে স্বভাবগতভাবে শিক্ষার অভাবে হয়ে যায় হাইওয়ান। সুরতে কিন্তু থাকে ইনসান, কিন্তু স্বভাবগত শিক্ষার অভাবে সে স্বভাবগতভাবে হয়ে যায় হাইওয়ান। আরেকটা কথা মনে রাখতে হবে, এই চরিত্র অথবা এই আত্মিক পরিশুদ্ধি আর আখলাকের এই উন্নতি পৃথিবীর অন্য কোনো শিক্ষার দ্বারাই সম্ভব নয়। যিনি এই মানুষকে বানিয়েছেন তারই নির্বাচিত শিক্ষার মাধ্যমেই কেবলমাত্র মানুষকে মানুষের মতো মানুষ বানানো সম্ভব, আল্লাহর দিদারের উপযুক্ত মানুষ হিসেবে তাকে গঠন করা সম্ভব, অন্যথায় সম্ভব নয়। সঙ্গত কারণে পৃথিবীর যত ইউনিভার্সিটি, যত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, ওতে পড়াশোনা করেও বড় বড় চোর জন্মায়, বড় বড় ডাকাত জন্মায়, বড় বড় সন্ত্রাসী জন্মায়, বড় বড় খুনি জন্মায়। অনেক ডিগ্রি অর্জনের পরেও খুনির খাতায় তার নাম, জেনাকারের খাতায় তার নাম, পাপিষ্টের খাতায় তার নাম,
হারামখোরের খাতায় তার নাম, চোর বাটপার ডাকাতের খাতায় তার নাম। আলহামদুলিল্লাহ, যখন সে আসমানের শিক্ষায় এই মানুষটা কেউ যদি শিক্ষিত হয়ে যায়, তখন মানুষ তাকে জঙ্গি বলার চেষ্টা করে, কিন্তু আল্লাহ পাক তার নামটা ওলির দপ্তরেই লেখে, জঙ্গির দপ্তরে লেখে না। কারণ শিক্ষার প্রভাবে তার উন্নতি হয়, আল্লাহ পাকের কাছে ওই লোকটা গ্রহণযোগ্য হয় এবং নৈকট্যশীল গোলাম হিসেবে সে স্বীকৃতি পাওয়া যায়। এই শিক্ষা যদি কারোর ভেতরে কম হয়, এই শিক্ষার আলোক থেকে কেউ যদি নিজেকে একটু গুটায় নেয়, তবেও সে আল্লাহ পাকের কাছে ইসলামের বিবেচনায়, কিতাবের বিবেচনায়, আসমানের বিবেচনায়, রবের বিবেচনায় নিকৃষ্ট হয়ে যায়। অর্থাৎ একজন মানুষ সব মানে যে আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠাইছে, ওই আল্লাহর নির্দেশে নামাজও পড়ে, ওই আল্লাহর নির্দেশে সে রোজাও রাখে, হজ্জে বাইতুল্লাহ করে, যাকাতও দেয়, হ্যাঁ, সাদকা খায়রাতও করে, কিন্তু মিথ্যা কথা বলে, অথবা গীবত করে, অথবা আমানতের খেয়ানত করে, চারিত্রিক কিছু ত্রুটি তার ভেতরে যদি পাওয়া যায়, তবে তার নাম আর আল্লাহর নৈকট্যশীল গোলামের খাতায় থাকে না। এরকম বড় বড় দোষ ত্রুটি, যা চরিত্র ধ্বংসকারী, এমন দোষ যদি একাধিক কারোর ভেতরে পাওয়া যায়, তখন মুমিনের কাফেলায় ঘোরাফেরা করার পরেও তার নাম মুনাফিকের খাতায় উঠে যায়। এজন্য আলামাতুল মুনাফিক বর্ণনা করেছেন আল্লাহর রাসূল। মুনাফিকের আলামত, কেউ যদি মুনাফিক হয়ে যেতে চায়, তাহলে বেশি লাগবে না, কয়েকটা দোষ তার ভেতরে আইসা গেলেই চলবে। যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে, গীবত, ওয়াদা করবে, খেলাফ করবে, আমানত কেউ রাখবে, এটা খেয়ানত করবে, বাস মাত্র এই তিনটা দোষ তার ভেতরে সে এনে ফেলেছে। এমন এমন তিনটা দোষ তার ভেতরে এনেছে সে, যেই দোষগুলো আল্লাহ পাকের কাছে অপছন্দের, যেই দোষ মুক্ত মানুষের নমুনা আল্লাহ পাক যুগে যুগে পাঠাইছেন। যেমন আল্লাহ পাক দুনিয়াতে নবী রাসূল প্রেরণ করেছেন, বাবা আদম থেকে শুরু করে আপনার আমার নবী পর্যন্ত পৃথিবীর কোন পয়গম্বর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। পৃথিবীর কোন পয়গম্বর জীবনে ওয়াদা খেলাফ করেন নাই। পৃথিবীর কোন পয়গম্বর আমানতের খায়েন ছিলেন না। আমানতদারের গুণ, সাদাকাতের গুণ, সত্যবাদিত্বের গুণ, চরিত্রের জন্য যে গুণগুলোর জরুরত হয়, সকল পয়গম্বররা জন্মসূত্রে আল্লাহ পাকের কাছ থেকে পেয়েছিলেন। যুগে যুগে আল্লাহ পাক চরিত্রের মডেল এই জমিনে প্রেরণ করে আল্লাহ পাক জাতিকে দেখাইছেন, এরে বনি আদমের কাফেলা, তোমরা যদি আমি রবের কাছে পেয়ারা হতে চাও, তোমরা যদি আমি রবের জান্নাতে পৌঁছতে চাও, তোমরা যদি আমি রবের বন্ধু হিসাবে আমার জান্নাতের মেহমান চিরদিনের জন্য হইতে চাও, তাহলে তোমার মন গড়া জীবন নয়, এই যে সত্যবাদী কাফেলা যুগে যুগে তোমাদের কাছে প্রেরণ করা হইতেছে, তাদের অনুসরণ করে তোমরাও চরিত্রবান মানুষের খাতায় নিজের নাম লেখায় লও। যারা চারিত্রিক গুণে গুণী হয়ে যাবে, তারা জান্নাতের ধনী হয়ে যাবে। যারা নবী রাসূলদের আখলাক অনুকরণ করবে, তারা আল্লাহর কাছে পেয়ারা হবে এবং জান্নাতের সুউচ্চ মাকাম তারা চারিত্রিক গুণের কারণে অর্জন করবে। চরিত্র মাধুরী যেটা, এটা এমন এক আজীব দৌলত যে নামাজ যেমন ওজন হবে, রোজা যেমন ওজন হবে, মানুষের আখলাক চরিত্রটাও মিজানের পালায় ওজন হবে। কারণ চরিত্রের মাধ্যমেই, চরিত্র গঠনের মাধ্যমেই মানুষকে আল্লাহ পাকের মাহবুবিয়তের মাকাম অর্জন করতে হবে, হাসিল করতে হবে। এটা গরু ছাগলের দরকার নাই, পশু পাখির দরকার নাই, কিন্তু ইনসানের দরকার আছে। ইনসান পশু পাখির মতো হিংস্র হবে না, ইনসান পশু পাখির মতো চরিত্রহীন হবে না, রাস্তায় পাপাচার জেনা ব্যভিচারকারী হবে না, ইনসান পশুর মতো নাপাক
খোর হবে না, হারাম খোর হবে না, ইনসান চরিত্রবান হবে। ইনসান যে চরিত্র শিখবে, শিখার আয়োজনও আল্লাহ পাক যুগে 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 করেছেন। একদিকে কিতাবুল্লাহর মাধ্যমে করেছেন, আর একদিকে রিজালুল্লাহর মাধ্যমে করেছেন। এই মেহনতটা কিতাবুল্লাহর মাধ্যমে আল্লাহ পাক ইনসানকে হালাল আর হারাম, বৈধ অবৈধের ইলম শিক্ষা প্রদান করেছেন, ইবাদত আর গুনাহের তালিম প্রদান করেছেন। আর রিজালুল্লাহর মাধ্যমে আল্লাহ পাকের আইন কানুন মাননেওয়ালা মডেল যুগে যুগে আল্লাহ পাক মানব জাতির কাছে পেশ করেছেন। এই সিলসিলা ধারাবাহিকভাবে চলতেছিল আপনার আমার নবী পর্যন্ত। আপনার আমার নবী পৃথিবীর সর্বশেষ পয়গম্বর, সর্বশেষ আদর্শ মানুষ হয়ে মানুষ রূপে পৃথিবীর মাটিতে আবির্ভূত হয়েছিলেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে। এবং আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে হাকিমকে আল্লাহ পাক মানব জাতির চরিত্র গঠনের শিক্ষার গাইডবুক হিসেবে আল্লাহ পাক এই পৃথিবীর মাটিতে ১৫০০ বছর আগে পাঠিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত নতুন করে আর কোনো কিতাবও আসবে না, কিয়ামত পর্যন্ত নতুন করে আর কোনো নবীরও আগমন ঘটবে না। তবে আল্লাহ পাক আল্লাহর নির্বাচিত কিতাবকেও কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন, এবং আল্লাহ পাক আল্লাহর নির্বাচিত রং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাককেও আল্লাহর নির্বাচিত উলামা, ওলি, বুজুর্গ, সিদ্দিকদের ভেতরে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক হেফাজত করবেন। এবং ওই আখলাক থেকে জাতি একদিকে রিজালুল্লাহদের সোহবত উঠাবে, আর একদিকে কিতাবুল্লাহ থেকে ইলম অন্বেষণ করে তারা তাদের চরিত্রকে আল্লাহ পাকের পছন্দের চরিত্রে রূপান্তরিত করবে। যদি তারা সার্থক হয়, সম্ভব হয় যদি তাদের গ্রহণ করা, তবে তারা আল্লাহর পেয়ারা হবে। আর যারা এই রিজালুল্লাহ ও কিতাবুল্লাহর ছায়া থেকে দূরে চলে যাবে, তারা ভ্রষ্ট হিসেবে গণিত হবে, পথভ্রষ্ট হিসেবে গণিত হবে। এ কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহর কালাম ইলমে দ্বীন যেমন হিফাজত জমিনে আল্লাহ পাক করবেন, উলামাদেরকেও আল্লাহ পাক যুগে যুগে পৃথিবীর মাটিতে আল্লাহ পাক হিফাজত করবেন। আসমানি মদদ দিয়ে আল্লাহ পাক উলামাদেরকে নুসরত করবেন। আল্লাহর রঙের মানুষ যারা তাদের মদদ করবেন। চক্রান্ত করে জাতি কিতাবুল্লাহ জমিন থেকে সরাতে পারবে না, রিজালুল্লাহর কাফেলাকেও জমিন থেকে সরায় দিতে পারবে না। কারণ এর হেফাজত আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত করবেন। যদিও যুগে যুগে কিতাবুল্লাহ থেকে দূরে সরানোর জন্য বিভিন্ন চক্রান্তের আগমন ঘটবে, রিজালুল্লাহ থেকে দূরে সরানোর জন্য চক্রান্তকারী মানুষের আগমন ঘটবে। আল্লাহ পাক আল্লাহর নির্বাচিত মানুষদেরকে সে সকল ধোঁকা থেকেও হেফাজত করবেন। যুগে যুগে এরকম আসবে, যারা মাদ্রাসার দুশ্মন হবে, কোরআনের দুশ্মন হবে, উলামাদের দুশ্মন হবে, নেক সুরতে দুশ্মনী করবে। আহলে হাদিসরা উলামায়ে কেরামের দুশ্মনী করে নেক সুরতে, সহিহ হাদিস শিরোনামে। কোরআনের দুশ্মনী করে, মাদ্রাসার দুশ্মনী করে, মাদ্রাসাকে বিভিন্ন ভাবে তারা অপবাদ লাগিয়ে জাতিকে আহলে দিল উলামা তথা দ্বীন শিক্ষা থেকে দূরে সরানোর চক্রান্ত করে। সেম নতুন করে আবির্ভাব হয়েছে সাদিয়া ফেরকা। এই সাদিয়া ফেরকারাও মাদ্রাসার জরুরত মনে করে না। তারা মনে করে নিজামুদ্দিনের ৬ উসুল মানলেই হবে, দারুল উলুমের ইলমের জরুরত নাই, অথবা দারুল উলুম দেওবন্দের উলামাদের সাথেও যোগাযোগের কোনো জরুরত নাই। এমনকি এই নিজামুদ্দিনে যিনি বসে আছেন, ইহুদির দালাল, নিজামুদ্দিনের চূড়ায় যিনি বসা, তিনি বলেন না বুঝে কোরআন পড়লে পড়ে
কোনো সওয়াব হবে না, বরঞ্চ ওয়াজিব তরকের গুনাহ হবে। জাতিকে কোরআন থেকে, কিতাবুল্লাহ থেকে দূরে সরানোর চক্রান্ত করে। আবার তিনি বলেন, উলামারা যারা বেতন নিয়ে মাদ্রাসায় পড়ায় তারা নাকি বেশ্যা নারীর ও পিছনে জান্নাতে যাবে, তাদের আগে বেশ্যা নারীরাও জান্নাতে যাবে। মানে উলামাদের প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধাকে নষ্ট করার চক্রান্ত করতেছে। আপনারা মনে মনে ভাবতে পারেন, শোনেন, রায়পুরাতে তো মাশাআল্লাহ সাদিয়া ফেরকার অভাব নাই, অনেক আছে। আবার এরা বলে কি জানেন, এই সকল মোল্লারা পাকিস্তানি মৌলবী, আমাদের পাকিস্তানি বলে গালি দেয়, অথবা হেফাজতি বলে গালি দেয়। গালি দিয়ে আবার বলে যে এরা মাইক দিয়ে গীবত করে, আমরা নাকি মানুষদের মাইক দিয়ে গীবত করি। মসজিদের মিম্বরে বসে বসে গীবত করে যে মৌলবী, ওই মৌলবীর ওয়াজ শোনা জায়েজ? এ তো গীবত করতেছে। সাদ সাহেব বসে রয়েছে দিল্লি, সাদ সাহেবের দোষ আলোচনা করতেছে মসজিদের মিম্বরে বসে, গীবত করতেছে না? আরে গাধা, গীবত কাকে বলে এটাও তো তুমি জানো না। গীবত কাকে বলে এটাও তুমি জানো না। গীবত কাকে বলা হয়? গীবত বলা হয় ভাইয়ের মধ্যে বিদ্যমান দোষকে ভাইয়ের অনুপস্থিতিতে অন্য কারোর কাছে বর্ণনা করা, যে বর্ণনার মাধ্যমে তার ভাই কষ্ট পেতে পারে, কষ্ট দেওয়া মাকসাদ হয়। অর্থাৎ একজনের দোষ তার অনুপস্থিতিতে আরেক ভাইয়ের কাছে আলোচনা করা, এটা গীবত। অবশ্যই এটা ঘি ভাতের মতো মজাদার জিনিস। এটা ঘি ভাত, আমাদের বুজুর্গরা বলেন যে ঘি ভাত যেমন মজা, গীবত ওইরকম মজার জিনিস। তবে যদি বিদ্যমান দোষ যদি তার ভেতরে নাই থাকে, বানিয়ে যদি কারোর কাছে বলা হয়, তাহলে ওইটা হয় তুহমত। শরীয়তে ইসলামে তুহমতেরও সাজা আছে, গীবতেরও শাস্তি আছে। শরীয়তে ইসলামে তুহমতও জঘন্য গুনাহ, গীবতও জঘন্য গুনাহ। গীবত কিরকম গুনাহ? আল্লাহর রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে বেশি ভয়ঙ্কর গুনাহ। জিনা পাপাচারের চাইতেও গীবত বেশি ভয়ঙ্কর। এই গীবত হলো এরকম গুনাহ। তবে মনে রাখতে হবে, কখনো কখনো গীবত করা জায়েজ বা ওয়াজিব, কখনো কখনো গীবত করা ওয়াজিব, কখনো কখনো গীবত করা জায়েজ। এটাও তো লেখাপড়া করন লাগে। গীবত কখন করা জায়েজ, কখন করা ওয়াজিব, কখন করা হারাম, এর জন্য দরকার কওমি মাদ্রাসার ইলমের খাজানা। তোমার মতো নেইলা লোক দিয়ে মাসআলার হল করা সম্ভব হবে না, সম্ভব হবে না। এর জন্য দরকার মুফাক্কির ইসলাম, এর জন্য দরকার ফকিহ, এর জন্য দরকার মুফতি মুহাদ্দিস, যিনি গীবতের মাসাইল মানুষের কাছে পেশ করবে। কখনো কখনো গীবত খুঁজতে হয়, কখনো কখনো ভাইয়ের দোষ গোপন করতে হয়, কখনো কখনো ভাইয়ের দোষ গোপন করলে আল্লাহর কাছ থেকে নুসরত পাওয়া যায়। কেউ যদি তার ভাইয়ের একটা দোষ গোপন করে, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে তার 70টি দোষ গোপন করে দেয়। কিন্তু এর একটা টাইম আছে, জায়গা আছে, সময় আছে। হাদিসে পাকে আছে, কেউ তার ভাইয়ের গোসল দিতেছে, কেউ একজন মুমিনের গোসল দিবার লাগছে, মরা ভাইকে গোসল দিতেছে। গোসল দেওয়ার সময় সে তার ভাইকে সুন্দর করে সুরমা আতর দিয়ে সাজায়, তার মুখটাকে সুন্দর করে বেঁধে জোড়া লাগায় দেয়, তা সুন্দর করে চেহারা সাজায় দেয়। মৃত্যুর সময়ের তাকলিফ কষ্টগুলো যারা গোসল দেয় তারা দেখতে পায়। কখনো কখনো মাইয়িতের পেট থেকে আবর্জনা নাপাক বের হয়ে যায়, কখনো কখনো গায়ের ভেতরে মৃত্যু যন্ত্রণার আসর পড়ে যায়। তখন যদি কোনো মুমিন ভাই তার ভাইকে গোসল দেওয়ার সময় সুন্দর করে তাকে ঢেকে ঢুকে সতর ঢেকে গোসল দিয়ে, যদি মরা ভাইয়ের দোষ গোপন করে যদি গোসল কমপ্লিট করে কাফন দিয়া সাজায় বাইরে বের হয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, কত সুন্দর মৃত্যু হয়েছে, গায়ের থেকে খুশবু বের হইতেছে,
তার ভাইয়ের একটা দোষ গোপন করে যদি ফেলায়, আর যদি আলহামদুলিল্লাহ বলে একজন মৃত কালেমাওয়ালা মুমিনকে যদি মুমিনের জামাতের কাছে তুলে দেয়, একটা দোষ যদি গোপন করে, তাহলে এমন একটা দোষ গোপন করার কারণে আল্লাহর কাছ থেকে 70টা দোষ থেকে মুক্তির রাস্তা তার খুলে যায়। হাদিসে পাকে আছে, কেউ যদি তার ভাইয়ের দোষ গোপন করে তো আল্লাহ পাক তার 70টা দোষ গোপন করে দেয়। আল্লাহ পাক বান্দার পরে খুশি হয়ে যায়। কিন্তু কখনো কখনো মানুষের দোষ তালাশ করাও ইবাদত হয়ে যায়। কখনো 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 দোষ খোঁজা ইবাদত হয়ে যায় মিয়া। এ কারণে আগের জামানার মুহাদ্দিসগণ যখন হাদিস কালেকশন করতেন, হাদিস সংগ্রহ করতেন, তো মুহাদ্দিসরা হাদিস সংগ্রহ করতে গিয়ে এলাকায় গিয়ে বুড়া বুড়া মানুষ, যেরকম সুলতানুদ্দিন নুরি সাহেব হুজুর পুরান বক্তা, এরকম মানুষের কাছে যে জিগাইতেন, আচ্ছা আপনার তো চুলদারি পাকা, অমুক লোকটা যে তার কাছ থেকে হাদিস নিতে আসছি, লোকটা কেমন, লোকটা কেমন? এটা জিজ্ঞাসা করা ইবাদত। আগে জিজ্ঞাসা করবে লোকটা কেমন, তার কাছ থেকে তো হাদিস নিতে আসছি, এই লোকটা কেমন। যদি বলে লোকটা খারাপ, তাহলে তার কাছ থেকে ইলম শিখার থেকে দূরে থাকবে। আর যদি বলে না লোকটা খুব ভালো, সেকা রাবি হিসাবে খুব ভালো, তো তার কাছ থেকে হাদিস সংগ্রহ করবে। সঙ্গত কারণেই এই কওমি মাদ্রাসাগুলোর ভেতরে শুধুই মাত্র দাওরায়ে হাদিস পর্যন্ত হাদিস পড়ার শিক্ষা নাই, আল জারহ ওয়াত তা'দীলের শিক্ষাও আছে, তাখাসসুস ফি উলুমিল হাদিসের শিক্ষাও আছে, রাবিদের হালত নিয়ে পড়াশোনার শিক্ষাও বাংলাদেশের মাটিতেও মওজুদ আছে, যে মানুষের দোষ ও গুণ নিয়ে পড়াশোনা করা। হাদিস বর্ণনাকারী হিসাবে লোকটা কেমন এটা নিয়ে পড়াশোনা, রাবিদের হালত নিয়ে পড়াশোনা, যায় জিগাইতে হয় এই লোকটা কেমন, আখলাকি না বদ আখলাকি। কখনো কখনো এটা জিজ্ঞাসা করা ইবাদত হয়ে যায়। এ কারণেই তো মুহাদ্দিসরা যখন হাদিস সংগ্রহ করেছেন, তখন ওনারা এলাকায় গিয়ে গিয়ে যার কাছ থেকে হাদিস শিখবেন সে উস্তাদ সম্পর্কে আগে ইলম হাসিল করেছেন। যেমন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এক এলাকায় হাদিস আনার জন্য গেছেন এক মুহাদ্দিসের কাছে। ইমাম বুখারী শুনছেন অমুক এলাকায় অমুক ব্যক্তির কাছে একটা হাদিস আছে, পায়দল শত শত মাইল সফর করে তিনি হাদিসটা আনার জন্য এই মুহাদ্দিসের বাড়িতে গেছেন। যায় দেখে মুহাদ্দিস সাহেব বাড়িতে নাই। বাড়ির লোকদের জিজ্ঞাসা করে, মুহাদ্দিসের কাছে হাদিস নিতে আসছি, এই মুহাদ্দিস সাহেব গেছে কই? এই মুহাদ্দিস তার ঘোড়া আনার জন্য মাঠে গেছে। ইমাম বুখারী বাড়িতে এক সেকেন্ড দাঁড়ান নাই, সাথে সাথে মাঠের দিকে দৌড় দিচ্ছেন, যে যার কাছে ইলম শিখতে আসলাম মানুষের সাথে তার আচরণ কেমন এটা দেখব, পাশাপাশি ঘোড়ার সাথে পশুর সাথে তার আচরণ কেমন এটাও আমি দেখব। বাড়িতে অবস্থান না করে ইমাম বুখারী একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে ইমাম বুখারী মাঠে চলে গেলেন। মাঠে যায় দেখি মুহাদ্দিস সাহেব তার চাদরের আস্তিন বাঁকা করে ঘোড়াকে ডাকতেছে, মনে হয় যেন খাবার দিবে, দূরে দাঁড়িয়ে ডাকতেছে। ঘোড়াটা তার মনিবের কাছে খাবার খাওয়ার জন্য আগায় আসতেছে, আসলে আস্তিনের ভেতরে কোনো খাবার নাই। ঘোড়াটা কাছে আসলে ঘোড়ার কানটা ধরে রশিটা গলায় লাগায়া আস্তিন ছেড়ে দিয়েছে। ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি যখন এই চিত্র দেখেছে, ইমাম বুখারী নিশ্চুপ হয়ে দাঁড়ায় রইছে, ঘোড়ার লাগাম ধইরা। মুহাদ্দিস সাহেব ইমাম বুখারীর দিকে তাকাইছে, ইমাম বুখারীকে দেখে বলতেছে, কে তুমি? বলে আমি অমুক এসেছি আপনার কাছে। বুঝেছি তুমি বুঝি আমার কাছ থেকে একটা হাদিস নিতে এসেছো, যে হাদিসটা আমার কাছে আছে। ইমাম বুখারী বলে, এসেছিলাম হাদিস নিতে, কিন্তু আপনি হাদিসটা আপনি আপনার মুখে উচ্চারণ করেন না,
আপনার মুখ থেকে এই হাদিসটা আমি এখন আর শুনবো না, আমি নিতে এসেছি, কিন্তু আপনার কাছ থেকে নবীর হাদিস আমি নিব না। এজন্যে নিব না যে তার আস্তিন বাঁকা করে ঘোড়াকে ধোঁকা দিতে পারে, সে আস্তিন বাঁকা করে তো উম্মতকেও ধোঁকা দিতে পারে। এমন মানুষের কাছ থেকে আমি হাদিস শিখবো না, জানবো না। আমি এসছিলাম কিন্তু হাদিস না নিয়ে আমি চলে গেলাম। শুধু আস্তিন বাঁকা করছে এর লেগে হাদিস নেয় নাই বেটা। আর তুমি ঈমান শিখলা এমন লোকের কাছে, তুমি আখলাক শিখতে গেলে এমন লোকের কাছে, ইকরামুল মুসলিমিন শিখতে গেলাম এমন লোকের কাছে। আগে তো আখলাক শিখেছিলে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির কাছে, ইনামুল হাসান রহমাতুল্লাহ আলাইহির কাছে। আগে তো আখলাক শিখেছিলে মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে। এখন আখলাক শিখতে গেছো এমন একজনের কাছে যে নবীরেও ছাড়ে না, সাহাবীরেও ছাড়ে না, যে উলামাদেরকেও ছাড়ে না, কাউরে ছাড়ে না, তার কাছে গেছো। যে নবীর ব্যাপারেও সমালোচনা করে, সে বলে নবীজি নাকি অলিমা করতে যে জুলুম করছে, নবীর অলিমার ভিতরেও ভুল ধরে। যে কোরআনের তাফসীর করতে গিয়ে পয়গম্বরদের সমালোচনা করে, নিজস্ব ব্যাখ্যা করতে গিয়ে এলোমেলো কথা যে একাধিক বলতে বলতে উম্মতের উলামায়ে কেরামের হৃদয় থেকে বের হয়ে গেছে, তার এই ভ্রষ্টতাগুলোকে ঠিক করতে না পেরে ইব্রাহিম দেওলা, হাজী আব্দুল ওয়াহাব রহমাতুল্লাহ আলাইহি সহকারে মুরব্বিগণেরা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। উলামা হযরতরা বেরিয়ে গেছে তার কাছ থেকে। মুরব্বি যারা তাকে কাছে থেকে দেখেছে তারা দূরে অবস্থান করতেছে। আর তুমি এমন একজন মানুষের কাছে ঈমান আর ইসলাম শিখতে গিয়েছো, এ কারণেই তুমি মৌলবীর উপরে হাত তুলতে পেরেছো। এ কারণেই তোমরা পহেলা ডিসেম্বরের কালো দিবস ইতিহাসের পাতায় অঙ্কিত করতে পেরেছো। কথা আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এ কারণেই পেরেছো। কারণ হলো, শোনেন শোনেন, বসেন, তাকবীর পরে দিয়েন না, তাকবীর না দিয়ে বুঝেন আগে। তাকবীর দিলে ভালো করে দিবেন। এই মেয়েরা তাকবীরের কোনো দাম নাই। মেয়েরা মেয়েরা তাকবীর দিলে হয়? তবে মাঝে মাঝে তাকবীরও দিতে হয়। তাকবীর না দিতে না দিতে বাতিলের সাহস বেড়ে গেছে। আওয়াজ করে জোরে বলেন ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? জোরে করে বলেন। তাকবীর না দিতে না দিতে বাতিলের সাহস বেড়ে গেছে। এ কারণে মাঝে মাঝে তাকবীরও দিতে হয়। এই ডাইন পাশে বাম পাশে দুইজন দাঁড়া, বীর পাহলোয়ান খালিদের উত্তরসূরি, দাঁড়া, তাড়াতাড়ি দাঁড়ায় তাকবীর দে ভালো করে। ওরা তাকবীর দিক আর আপনারা চায় চায় দেখেন। ওরা তাকবীর দিব, আপনারা চায় চায় দেখবেন, তাই না? একজন তাকবীর দেন, সবাই মিলা তাকবীরে কণ্ঠ মিলাইবেন। কয়দিন আগে ইলেকশনে মার্কা কইছেন না মিয়া? ভালো করে তাকবীর করবেন। একজনে দেন, বেশি লোকে দেওয়া যাবে না। একজনে তাকবীর দেন। হ্যাঁ, মাশাআল্লাহ, কিছু হইছে, পুরো হয় নাই। মুহতারাম হাজিরিন, শুনেন, উলামায়ে কেরাম ওয়াজাহাতি জোর করে বিভিন্ন কথাবার্তাগুলো বলেছে, সাদিয়া ফেরকাকে আপনাদের কাছে চিহ্নিত করতেছে। এইটাকে যারা গীবত বলে, ওরা গীবত কারে বলে চিনেই না। কখনো কখনো ব্যক্তির দোষ বর্ণনা করা ওয়াজিব হয়ে যায় যখন ওই ব্যক্তির দ্বারা জাতির ক্ষতি হওয়ার আশঙ্কা পাওয়া যায়। কথা বলেন, আরো যারা আওয়াজ করে জোরে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির একজন উস্তাদ ছিলেন আলী ইবনুল মাদিনী রহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী। এই আলী ইবনুল মাদিনীকে লোকেরা যায় বলল, আপনি তো একজন বড় মুহাদ্দিস,
আপনি যেহেতু একজন বড় মুহাদ্দিস আলী ইবনুল মাদিনী, আমরা শুনেছি আপনার বাপও অনেক বড় একজন মুহাদ্দিস। মানুষজন যায় আলী ইবনুল মাদিনীকে বলতেছে, ইমাম বুখারীর ওস্তাদ আলী ইবনুল মাদিনী, ওনাকে বলতেছে আপনি একজন বড় মুহাদ্দিস, আপনার বাপও তো একজন বড় মুহাদ্দিস, আমরা আপনার বাবার সম্পর্কে আপনার কাছ থেকে কিছু শুনবার চাই। আপনার বাবার দোষগুণ একটু বলেন, আমরা কি আপনার বাবার কাছে হাদিস পড়তে পারি কিনা? আলী ইবনুল মাদিনী বলে, আমার বাপ সম্পর্কে আমার কাছে কি লেখা জিগায় আমার আসামি বানাও? তোমরা কি ইমামে আহমদ বিন হাম্বলকে নজরে দেখো না, যিনি আমার বাবার বন্ধু? আহমদ বিন হাম্বলের কাছে যে আমার বাপ সম্পর্কে একটু জিগাও। লোকেরা বলে, আরে আহমদ বিন হাম্বল তো আপনার ঘরে অবস্থান করে না, আপনার ঘরে আপনি অবস্থান করেন, আপনার বাবার দিন আর রাত্রি আপনি কাছের থেকে বেশি দেখেছেন। সুতরাং আমরা আহমদ বিন হাম্বলের কাছ থেকে শুনবো না, আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি বলুন আপনার বাবা কেমন লোক, আপনার বাবার কাছ থেকে আমরা হাদিস শিখবো কি না? সন্তান হইয়া নিজের বাপেরও ছাড়ে না। আলী ইবনুল মাদিনী বলে, তাই যদি তোমরা মনে করো তাহলে তোমরা আমার বাবার কাছ থেকে হাদিস শিখো না, কারণ আমি সন্তান হয়ে আমার বাবার কিছু দোষ এমন জানি যে দোষগুলো একজন দাঁড়িয়ে ইসলামের ভেতরে মুহাদ্দিসের ভেতরে থাকা চলে না। সুতরাং আমার বাবার কাছ থেকে তোমরা হাদিস শিখো না। তার মানে বাপ হইয়া, বাপ সন্তান হইয়া তার পিতারেও ছাড়ে নাই, পিতার ভেতরে ত্রুটি আছে, এজন্য তার কাছ থেকে হাদিস নেয় নাই। সাদিয়াদেরকে যদি আমরা বলি সাদ সাহেব এতগুলো দোষ করেছে, এই যে দোষের ফিলিস্তি, তো ওরা কয় উনি তো রুজু করছে, কি বলে রুজু করছে, এগুলার থেকে উনি তওবা করছে। আবার যখন বলি যে রুজুনামা করার পরে আবার করছে, পালাক্রমে করছে, তো তখন বলে না রুজু করে নাই, পালাক্রমে করেছে। এটা যদি বলি তখন বলে যে আপনারা হুদাই খন্ড খন্ড বয়ান শুনে আপনারা মানুষের কাছে দোষ বর্ণনা করেন, আপনারা গীবতকারী, গীবতকারী। তারপরেও তার দোষকে মেনে নিবে না, তারপরেও বিশ্ব আমির হিসাবে সাদ সাহেবকেই দেখতে চায়। আমরাও চাই দেখতে, সাদ সাহেবকেই দেখতে চাই। অলির ঘরে জন্মগ্রহণ করেছে, আমির হোক, এ নিয়ে আমাদের কোনো বাধা নাই, কিন্তু ইহুদির দালালি মার্কার চেহারা লয়া দেখতে চাই না, দারুল উলুমের সন্তানের চেহারায় দেখতে চাই। কথা বলেন ঠিক না? ঠিক করে বলেন। দারুল উলুমের সন্তানের আওয়াজে দেখতে চাই, দারুল উলুমের ইলমি মাসাইলের মসনদের রঙে আমরা দেখতে চাই। বাপ সন্তানের হাত থেকে রেহাই পায় না, আর তুমি বাংলাদেশে বসে বসে দিল্লির লোকটারে ছাইরা দাও, খালি তুমি ছাইরা দিয়ে দিয়ে কথা কও। আরে ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি, ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহির কাছে লোকজন যা বলে, ও ইমামে আবু দাউদ, ইমাম আবু দাউদ হলেন সিহাসিত্তার 6 হাদিসের কিতাবের একটা হাদিসের কিতাব আবু দাউদ শরীফের সংকলক ইমামে আবু দাউদ, এত বড় মুহাদ্দিস ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি, যার জীবনে একটা সুন্নত কখনো ছুটে নাই, একটা সুন্নত কখনো ছুটে যায় নাই, এত বড় এক রঙিন নবীর রঙে রঙিন, সুন্নতের রঙে রঙিন এক মুহাদ্দিস ছিলেন ইমাম আবু দাউদ। তিনি একবার সাগরের পাড়ে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে সাগরের মাঝখানে নৌকার ভেতরে একজন হাসি দিছে। হাসি দেওয়ার পরে হাসি দিয়া সে বলেছে আলহামদুলিল্লাহ। উজান ভাটির বাতাসের পাড়ে দাঁড়ায় রইছেন ইমামে আবু দাউদ। তিনি যখন হাসি দাতার আলহামদুলিল্লাহ শুনেছেন, কেউ যদি হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলে
তাহলে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা সুন্নাত। এই সুন্নতটার উপরে আমল করার জন্য নদীর পারে উজান পাশে দাঁড়িয়ে চিৎকার করে ইয়ারহামুকাল্লাহ বললে নদীর মাঝখানে ওনার আওয়াজ যায় পৌঁছবে না। এজন্য একটা সুন্নতের উপরে আমল করার জন্য ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি 2 টাকার দ্বারায় নৌকা ভাড়া করলেন। ওই নৌকার ভেতরে চইরা উনি হাসিদা তার কাছাকাছি গেলেন, যা বললেন ইয়ারহামুকাল্লাহ। হাসিদাতা বলল ইয়াহদিকুমুল্লাহ। সুন্নতের আমলটা করলেন আর বললেন নবীর এই সুন্নতটা আমল করার জন্য ওই নৌকা ভাড়া করে তোমার কাছে এসেছি, কারণ তোমার হাঁচির পরের আলহামদুলিল্লাহর আওয়াজ আমার কানে পৌঁছে গেছে। আমার জীবনে একটি সুন্নত ছুটে যাক এটা আমি চাই না, তাই আমি নৌকা ভাড়া করে তোমার হাসির জবাব দেওয়ার জন্য এসেছি। ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি এখান থেকে গিয়ে রাতের বেলায় ঘুমাইলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে মদিনার মরুদুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে এসে বলতেছে, ও আবু দাউদ 2 টাকা দিয়া তো একটা সুন্নতের আমল করো নাই, আল্লাহ পাকের ভালোবাসা 2 টাকা দিয়ে তুমি কিনে ফেলেছো। তুমি আমার একটা সুন্নতকে ভালোবেসেছো, আর আল্লাহ পাক আল্লাহর ভালোবাসা তোমাকে দিয়ে দিয়েছে। এক সুন্নতের আমল করে তুমি আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছো। কারণ সুন্নতের আমলের মাধ্যমে নবীর মুহাব্বত প্রমাণ হয়। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আর যারা নবীকে মুহাব্বতকারী হবে সুন্নতের মাধ্যমে, তারা আল্লাহর মুহাব্বতের মালিক হয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটা সুন্নত জীবনে ছাড়েন নাই এমন একজন মুহাদ্দিস হলেন ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি। এই ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক যায় বলে, হযরত আপনার কাছে লেখাপড়া করে করে তো আপনার সন্তানটাও অনেক বড় আলেম হয়ে গেছে, আমরা আপনার সন্তানের কাছে একটু হাদিস পড়তে চাই। বাপ হয়ে তার সন্তানরেও ছাড়ে না। ইমাম আবু দাউদ সবাইকে বললেন, সাবধান, আমার কাছ থেকে ইলম শিখো, তাই কিন্তু তোমরা আমার সন্তানের কাছ থেকে ইলম হাদিস সংগ্রহ করো না, কারণ ওর ভেতরে ত্রুটি আছে, ওর ভেতরে সমস্যা আছে। যে গুনাহে কবিরা করতে পারে সে অনেক বড় অন্যায়ও সে করতে পারে, সুতরাং তার কাছ থেকে তোমরা হাদিস নিও না। তার মানে হলো আগের জমানার মানুষের ছোট্ট একটা দোষের কারণে তার কাছ থেকে ইলম শিখে নাই, তার কাছ থেকে হাদিস শিখে নাই। আমাদের উম্মতের উলামায়ে কেরাম ঠিক এই জায়গাটাই আছেন। সাদ সাহেব ব্যক্তি হিসাবে তার সাথে আমাদের কোনো দুশমনি নাই, আদাওয়াতি নাই, কিন্তু উনি যে সকল ফাহেশ কথাগুলো বলে, ইমান বিধ্বংসী কথাগুলো বলে উম্মতকে যেভাবে গুমরা করেছে, এর উপরে আমাদের কালাম আছে, উলামায়ে কেরামের কালাম আছে। এ কারণে বাপ যেমন সন্তান রে ছাড়ে নাই, সন্তান যেমন বাপের ছাড়ে না, ইলমে দ্বীনের বেলায়, ইমানের বেলায়, বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগের বেলায় উম্মতের উলামারাও সাদ সাহেবকে ছাড়ে না। এটা কিন্তু কোনো গীবত না, এটা গীবত না। আল জারহু ওয়াত তা'দীলের কিতাব পড়ো বেটা, কবিরা গুনাহ না, কবিরা গুনাহ না। খালি মাথায় জীবনে বাজারে একবেলা হাঁটছে কারণে তার কাছ থেকে হাদিস নেয় নাই। কেন খালি মাথায়ও হাঁটলো? নবীর সুন্নতকে রেখে যে চলতে পারে সে আল্লাহর ফরজকে রাইখাও চলতে পারে, তাই ওর কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। এটা হলো ইসলাম। কারণ ইসলাম, ভালো মানুষ হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। নবী রঙের মানুষ হেফাজতের জিম্মাদার কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ নবী রঙের মানুষও কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। সঙ্গত কারণে ফাসিক ফাজের
এলোমেলো কথা কয়, তার কাছ থেকে তো দিন শিখার দরকার নাই। উম্মতের উলামায়ে কেরামের মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? সঙ্গত কারণে আখলাকের উন্নতি লাগবে, কারণ আখলাক ত্রুটিযুক্ত রেখে কেউ আল্লাহর পেয়ারা হতে পারে? জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে চিল্লায় বলেন, পারে না কি পারে? আখলাক ত্রুটিযুক্ত রেখে কেউ আল্লাহর পেয়ারা হতে পারে না। যদি কারোর ভেতরে আখলাকের কমি থাকে তাহলে সে আল্লাহর কাছে কমজোর। আর যদি কারোর আখলাক হয় সবল, তখন সে আল্লাহর কাছে হয়ে যায় সবল, সে হয়ে যায় আল্লাহর পেয়ারা। আখলাকটা আমরা কিভাবে শিখব, কেমন করে আখলাক শিখব? এ কারণে আল্লাহ পাক আখলাকের পয়গম্বরকে আমাদের নবী করে পাঠাইছেন। আল্লাহ পাক আমাদের পয়গম্বরের আখলাকের সার্টিফিকেট নিজে দিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বোত্তম আখলাকের সনদ দানকারী স্বয়ং আল্লাহ। সর্বোত্তম আখলাকের সনদ দানকারী কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, সনদ দানকারী কে? আর আল্লাহর রাসূল বলেন, বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর রাসূল বলেন, আমি তোমাদের মাঝে চরিত্রের শিক্ষক হয়ে আগমন করেছি। বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের মাঝে শিক্ষক হয়ে এসেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, নবীর নমুনার শিক্ষকের একটা জামাত নবীজি চিহ্নিত করে দেখায় দিয়ে গেছেন। সাহাবীরা বলেছে, ওগো পয়গম্বর, ওগো সরকার, ওগো সরদার, আপনি শেষ নবী, আপনার পরে এই উম্মতের রাহবারি কারা করবে? আল্লাহর রাসূল একটা জামাতকে দেখায় বলে গেছে, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার পরের নবী কেউ আসবে না শিক্ষক হয়ে, আমি শেষ শিক্ষক। আনা খাতামুন নবিয়্যিন, আমি জমিনের জন্য শেষ পয়গম্বর। কিন্তু এই জমিনে শিক্ষকের সিলসিলা পয়গম্বরদের কাজ নিয়ে একটি জামাত থাকবে জমিনে, ওই জামাতটার নাম হলো উলামা। এ কারণে দাওয়াত ও তাবলীগ যদি উলামা বিচ্ছিন্ন তাবলীগ হয়, ওটা তাবলীগ নয়, ওটা হয়ে যাবে একটা বাতিল ফেরকা। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। সঙ্গত কারণে আপনারাই বলুন, বাংলাদেশের এই ইজতিমা কি উলামা শূন্য হবে না উলামাদের রাহবারিতে হবে? বাংলাদেশের কাকরাইলের মার্কাজ দাওয়াত ও তাবলীগের কেন্দ্র, এটা কি ডাক্তার ইঞ্জিনিয়ারের দখলে থাকবে নাকি উলামাদের সরদারিতে থাকবে? উলামাদের সরদারিতে থাকবে। ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি বলে গেছেন, আমার এই দাওয়াত ও তাবলীগ যেদিন উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সেদিন এটা ভ্রষ্টতার পথে চলে যাবে। আর যতদিন এর রাহবারি উলামায়ে কেরাম করবে, ততদিন এই দাওয়াত ও তাবলীগ জমিনে হক ও হক্কানিয়তের পতাকা হয়ে থাকবে। এ কারণেই আল্লাহ পাক উলামাদের রক্ত দিয়ে দাওয়াত ও তাবলীগকে আল্লাহ পাক বিজয় দান করেছেন। এ কারণেই কাকরাইলের মাঠে দাওয়াত ও তাবলীগের জন্য উলামাদের রক্ত ঝরেছে, তালবে ইলমদের রক্ত ঝরেছে। আপনারা দেখেছেন 1 ডিসেম্বরে এক হিংস্র হামলা একদল দাওয়াত তাবলীগের নামধারী জঙ্গিরা ইজতেমার ভেতরে ঢুকে করেছে। দাওয়াত তাবলীগের নামধারী হিংস্র জঙ্গি হয়ে ঢুকেছে। এইটা কি দারুল হারাব নাকি? এখানে যুদ্ধ করবে? এখানে কাদিয়ানীর বিরুদ্ধেও যুদ্ধ হয় না, এখানে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ হয় না, নাসারারা এখানে স্বাধীনতা নিয়ে বসবাস করে। আর তুমি দাওয়াত তাবলীগের পাক মাটি ইজতেমার মাঠে যুদ্ধ করতে ঢুকেছিলে, উলামাদের মারতে ঢুকেছিলে। তুমি কি আখলাক নিয়ে ঢুকেছিলে নাকি তুমি পশুত্ব নিয়ে ঢুকেছিলে? ওদিনের কালো চিত্র জাতিকে বলে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? করে আওয়াজ করে বলেন, বলে দিয়েছে। কারণ মানুষের আখলাক লাগবে, মানুষ জালেম হবে না, মানুষ হবে আখলাকওয়ালা। যার আখলাক যত উঁচু হবে
আল্লাহর কাছে তার দাম তত বেশি হবে। এ কারণে পয়গম্বরদের দাম, কারণ পয়গম্বরদের আখলাক উন্নত, পয়গম্বরদের পরে সিদ্দিকদের আখলাক উন্নত, সিদ্দিকদের পরে সালেহিনদের আখলাক উন্নত। যাদের আখলাক যত উন্নত আল্লাহর কাছে তারা তত দামি। এই জমিনে আখলাকের শিক্ষা জাতির ভেতরে হেফাজত করতে একমাত্র শিক্ষা হলো আসমানের শিক্ষা, যা জাতিকে আখলাক শিখাবে। আল্লাহ পাক আসমান থেকে যে শিক্ষা পাঠিয়েছেন সেটা হলো ইলমে দ্বীন। আর ওই ইলমে দ্বীনের আখলাকের মুআল্লিম কাফেলা হলো উলামায়ে কেরাম। তাই এই জাতিকেও আখলাকওয়ালা বানাইতে আমাদের সকলকে মাদ্রাসা, ইলমে দ্বীন, কোরআন এবং উলামাদের জামাতকে ধরে রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? হাত তুলি, হাত তুলি। ওয়াদা করেন ইয়া আল্লাহ আমরা ইলমে দ্বীনের মারকাজ থেকে বিচ্ছিন্ন হব না ইনশাআল্লাহ। জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ আমরা উলামাদের ইত্তিবা করব, উলামা থেকে বিচ্ছিন্ন হব না ইনশাআল্লাহ। জোরে করে বলেন আল্লাহ তুমি কবুল করো। জোরে আওয়াজ করে বলুন আমিন। আরো জোরে চিৎকার করে আওয়াজ করে জোরে বলেন আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, আমিন।